দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসন শেষে গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থান দমনে গণহত্যা ও নির্বিচার গ্রেপ্তারের পরও সফল হতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার দরুন দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে। এরপরই দেশজুড়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে। অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। Introducing High Class by Akij Port. বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়কে দেয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই নেতা জানান, ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই। প্রশ্ন তুলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? নাসিম জানান, ভুলগুলো প্রকাশ করেই তারা জাতির কাছে শুধরানোর পথ দেখাবে। দলটির পরিকল্পনা এখন তেমন। আওয়ামী লীগের এই নেতা জানান, প্রকৃতপক্ষেই আওয়ামী লীগ যদি ভুল করে থাকে বা অন্যায় করে থাকে, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে তাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোঁড়ামি দলের মধ্যে কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেও মন্তব্য করেন নাসিম। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আওয়ামী লীগ অচিরেই কর্মসূচি দিবে। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এদিকে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।